গ্রন্থ নির্বাচনের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, অনেকে বই লিখেছে কিন্তু তার লেখার মান ভালো না। তার লেখার মান কি না, ভালো নয়। তার বাক্যে দুর্বলতা আছে, শব্দ চয়নে দুর্বলতা আছে, ভাষা এবং সাহিত্যের লাইনে তার কোনো মেহনত নেই, খেদমত নেই। সেও গ্রন্থ লিখেছে অনেক সুন্দর, এই বই পড়া যাবে না। কারণ সুসাহিত্য কত সুন্দর চমৎকার ভাষায় রচনা করা হয়েছে। আল্লাহ তাআলার কুদরতে কালাম, আল্লাহর কালাম, আল্লাহর নূর। আলহামদুলিল্লাহ। এই উম্মতের সবচেয়ে বড় শক্তি হলো, সবচেয়ে বড় শক্তিগুলোর মধ্য থেকে অন্যতম একটা শক্তি হলো ভাষা এবং সাহিত্য। সুতরাং যাদের ভাষা সুন্দর নয়, রচনা সাহিত্যপূর্ণ নয়, তাদের রচনা আমি পড়ব না। হ্যাঁ, তাদের থেকে আমি সূত্র নিতে পারি, কোরআন হাদিসের উদ্ধৃতি নিতে পারি, কিন্তু তাদের ভাষাটা আমাদের জন্য ভালো হবে না। ওগুলো পড়লে আমার ভাষাও নোংরা হবে, আমার ভাষাও কি হবে, পচা হবে, আমার ভাষাও দুর্বল হবে, আমার কথাও অসুন্দর হবে। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমি কি করব, উদ্ধৃতিগুলো মুখস্থ করব। 3 নম্বর কাজ, নির্বাচিত বয়ান, বিষয় ভিত্তিক ওই বয়ান, নির্ধারিত বয়ানটি 5 বার পড়ব। কয়বার পড়ব ভাই? 5 বার। 5 বার পড়ার পর এই দেখেন, বই বন্ধ করব। দেখে পড়েছি 5 বার, বইটা বন্ধ করে আমি দাঁড়িয়ে যাব। দাঁড়িয়ে এবার আমি একটা বক্তব্য দিব। দাঁড়িয়ে কি করব? কয়বার পড়েছি? 5 বার। তাহলে 5 বার পড়ার কারণে অনেক শব্দ আমার ভান্ডারে জমা হয়েছে, অথবা অনেকগুলো শব্দের সাথে অন্তত আমি পরিচিত হয়েছি। শব্দগুলোর সাথে নিবিড় বন্ধনে আবদ্ধ হতে পারিনি, কিন্তু আমি পরিচিত হয়েছি নতুন নতুন শব্দগুলোর সাথে। বাক্যগুলো বারবার পড়ার কারণে আমার বাক্যের প্রতি একটা ভালোবাসা তৈরি হয়েছে। তাহলে বাক্যটা, পুরো বয়ানটা আমি কয়বার পড়েছি? 5 বার। তো বিষয়বস্তুটা মোটামুটি জেহেনে বসে গেছে। এবার আমি দাঁড়িয়ে যাব। দাঁড়িয়ে একবার আমি এই বয়ানটা আমার ভাষায় বলার চেষ্টা করব। এখানে আপনি বলতে পারেন যে 5 বার পরে তো আমি আর মুখস্থ করিনি। আর মুখস্থ ওই বিদ্যাই তো আপনার জন্য ভয়ঙ্কর। এটা তো আর কোরআন হেফজও করছেন না আপনি। কোরআন হেফজও ঠিক আছে, কিন্তু আপনি যখনই মুখস্থ করতে যাবেন, মুখস্থ করে করে বয়ান করার অভ্যাস যখন আপনি তৈরি করবেন, এর অর্থ হলো আপনি আপনার মসৃণ পথটাকে কণ্ঠকাকীর্ণ করে ফেললেন, অনেক কঠিন করে ফেলেছেন। এখন আপনি বয়ান করাটা আপনার জন্য বিশাল বোঝা মনে হবে। বয়ান করা যে কত সহজ, কিভাবে সহজে বয়ান করবেন, এরকম একটা বই লিখতে মন চাচ্ছে আমার। বলবো আপনাদেরকে একটু পরে, শেষের দিকে মনে করে দিবেন বয়ান কিভাবে সহজে বয়ান করবেন। পাঁচবার পড়েছেন, বিষয়বস্তু আপনার মেধায় মোটামুটি বসে গেছে, বিষয়বস্তুটা আপনি আত্মস্থ করতে পেরেছেন। এখন দাঁড়িয়ে যখন আপনি বলতে যাবেন, ভিতরের মধ্যে আপনার ভিতরে একটা হাহাকার চলে আসবে। হায় হায়, কত সুন্দর সুন্দর শব্দ পড়েছি, শব্দগুলো তো আসছে না। কি সুন্দর বাক্য পড়েছি, বাক্যগুলো আসছে না। কিন্তু আপনার মধ্যে একটা প্রত্যয় থাকতে হবে যে আমি শুরু করেছি, এই বয়ান আমি কি করব, শেষ করব। হ্যাঁ, হতে পারে এই বয়ানটা যদি পুরো সবগুলো বয়ান যদি আমি করি, তাহলে পরিপূর্ণভাবে বয়ানটা করলে আমার সময় লাগবে আধা ঘন্টা। সেখানে আমি বলতে গিয়ে আমার শেষ হয়ে গেছে 5 মিনিটের মধ্যে। শেষ হোক, কোনো সমস্যা নেই, বরং আপনার সাফল্য এখান থেকে শুরু হবে। আপনি দাঁড়িয়ে বয়ান করবেন, 5 মিনিটে শেষ হয়ে গেছে, শেষ হয়ে যাবে। একটা কাজ কখনোই আপনি করবেন না, বয়ানের মাঝখানে কিতাব খুলে দেখবেন না। আপনি যখন আটকে যাচ্ছেন, একটু দেখে নিই, এই কাজটা করবেন না। আপনার চিন্তা করতে হবে শুরু করেছি, আপনার চিন্তা করতে হবে আমি শুরু করেছি, আমি শেষ করব। বয়ান শেষ, এবার আপনি বসে যান নতুন উদ্যমে, নতুন সচেতনতায়।
নতুন প্রত্যয় আবার পড়া শুরু করেন, আবার 5 বার। কয়বার? 5 বার। মুখস্থ করা যাবে না, কিন্তু আপনি মুখস্থ না করেন শব্দ বাক্যগুলো কিন্তু আপনি আপনার ভিতরে সৃজনশীলতা তৈরি হচ্ছে। কি তৈরি হচ্ছে? আপনি বাক্য শুরু করে তা শেষ করা, এই যোগ্যতা আপনার মধ্যে তৈরি হচ্ছে। আপনি কিন্তু কল্পনাও করতে পারছেন না আপনার মধ্যে কথা বলার, বাক্য বলার একটা শক্তি তৈরি হচ্ছে। আবার 5 বার পড়েন। আগের চাইতে এবারের পড়াটা হবে আরো গভীর, আরো অনুসন্ধিৎসু দৃষ্টি নিয়ে এবার আপনি পড়বেন, পই পই করে, হ্যাঁ, যত্রতত্র খুঁজে খুঁজে, কোথায় শব্দ, কোথায় বাক্য, কিভাবে শুরু হয়েছে, কিভাবে শেষ হয়েছে, কোথায় কোন শব্দকে কিভাবে জুড়ে দেওয়া হয়েছে। এই শব্দের এই সৌন্দর্য আমার বক্তৃতায় কেন আসলো না? পড়ার সময় এবার আরো জিদ কাজ করবে। এবার 5 বার পড়ার পর বন্ধু করে আবার দাঁড়িয়ে যান। প্রথমবার দাঁড়িয়ে যদি 5 মিনিটে বক্তব্য শেষ হয়ে থাকে, দ্বিতীয়বার দাঁড়ালে এটা কমপক্ষে 15 মিনিট হবে। কত মিনিট হবে? কিন্তু এটা অনেক কঠিন কাজ। কাজটা কি কঠিন? দেখে দেখে আপনি 100 বার পড়তে পারবেন, এটা কঠিন কাজ না। কিন্তু দাঁড়িয়ে বলাটা অত্যন্ত কঠিন, সাধনার বিষয়। এটা আসলে নফস হয় কিসে, নফস চায় না, কিন্তু আপনি নফসকে কি করছেন? দমন করছেন। তোকে কথা বলতেই হবে। নফস খালি কি চায়? ওই যে তোর 4টা লাইন মুখস্থ আছে, ওটাই বল সারাদিন। সেই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছে। এটাই ঘুরে ফিরে খালি নফস খালি এটাই চাইবে। এখানে নফসকে দমন করতে হবে। এখানে আত্মশুদ্ধিও আমি যোগ করে দিচ্ছি আপনাদের। নফসকে কি করতে হবে? দমন করে দিতে হবে। নফস চাইবে না, নিয়ন্ত্রণ করতে হবে। নফস আপনাকে বলবে, ওই যে আমির হামজা সাহেব খালি একটা কবিতা আবৃত্তি করায়, হ্যাঁ, আজন্ম সৈনিক আমি, বলবো ওটাই বল, শুধু ওটাই বল। শুধু লাইভে আছে, আমাকে পচালে কিন্তু শেষ। জনগণ আমাকে দেখছে। আজন্ম সৈনিক আমি থেকে বের হয়ে আসতে হবে আপনাকে। আপনি কথা বলেন। আপনি যেমন মৃত্যু নিয়ে একটা রচনা আপনি পড়েছেন, যে সেখানে লিখেছে অত্যন্ত চমৎকার ভাবে। আমার একটা ঘটনার কথা মনে পড়ছে, শুধু নোয়াখালী থেকে এসেছে সেই ছেলেটা, এখনো আমার প্রতি বিরক্ত। কোর্স করতে এসেছে, প্রাইভেট কোর্স, 5,000 টাকা নিয়েছি। তো আমার সাথে কোর্স করতে এসেছে। আমি বলি যে এটা পড়েন, আপনি পড়েন। তো 5 বার পড়েছে, আমিও পড়েছি, সেও পড়েছে। একেবারেই নতুন একটা রচনা, আমিও আগে থেকে মুখস্থ করিনি। তা আমি বললাম আপনিও এটা বলেন, আপনি আমাকে শোনান, আমি আপনাকে শোনাই। তা আমি তাকে শোনালাম, মৃত্যু এক বিভীষিকাময় নাম। মৃত্যু মানুষের আনন্দকে, উচ্ছ্বাস, উদ্দীপনাকে নিমিষেই শেষ করে দেয়। মৃত্যুর স্মরণ মানুষকে আখেরাতমুখী করে। মৃত্যুর স্মরণ মানুষকে পাপ থেকে দূরে রাখে। মৃত্যুর স্মরণ আমাদেরকে পবিত্র করে। আর মৃত্যুর স্মরণ থেকে যে গাফেল থাকে, সে ব্যক্তি দুনিয়ায় গুনার সাথে, পাপের সাথে এমনভাবে জড়িয়ে যায়, মুক্তি তার জন্য অসম্ভব হয়ে দাঁড়ায়। এইভাবে আমি কিছুক্ষণ বললাম। এখন তাকে বললাম আপনি 2-1 কথা বলেন। এখন সে বলে মৃত্যু, দূর আমার আসে না। আমি বলি হ্যাঁ, আপনার তো ইচ্ছাটা করতে হবে, আপনি কিছু একটা বলেন। মৃত্যু আমার আসে না। সে এমন মানে হতাশা প্রকাশ করছে। আমি বললাম যে এখানে হলো সৃজনশীলতা লুকিয়ে আছে। এখানে যদি আপনি একটু আঘাত করতে পারেন, আপনার ভেতরে সৃষ্টিশীল শক্তি জেগে উঠবে। কিন্তু নফস চায় না। কে চায় না? নফস বলে এগুলো না। কোনটা? ওই যে মুখস্থ বলো, চন্দ্র সূর্য সপ্ত আকাশ। সব জায়গায় কি গিয়ে চন্দ্র সূর্য সপ্ত আকাশই চলবে? আমি পারলাম না। শেষ পর্যন্ত এই ছেলে বলে আমার এগুলো লাগবে না, আপনি আমার কয়েকটা মুখস্থ করিয়ে দেন, আমি চলে যাই। আপনি আমাকে কি করেন? কয়েকটা মুখস্থ করিয়ে দেন। শেষ পর্যন্ত এই ছেলেটা আমার প্রতি বিরক্ত। কেন আমি এই চর্চা করাই? আসলে আমি চেয়েছি তার ভেতরে সৃজনশীলতাকে জাগিয়ে তোলা, কিন্তু সে তো সেটা চায় না। সে কি চায়? কৃত্রিম, আপাত মধুর, আপাত সুন্দর একটা অস্থায়ী যোগ্যতা সে অর্জন করতে চায়। আমি চেয়েছি তার স্থায়ী একটা যোগ্যতা হোক,
কিন্তু সে ওটা চায় না। তা আমি এটা কেন করালাম, সে আমার প্রতি অনেক বিরক্ত, বিভিন্ন জায়গায় গিয়ে আমার খুব বদনাম করেছে। আমাকে মুখস্থ করিয়ে দেয় না, আমাকে খালি বলে এইভাবে বলার জন্য। তো এটাতে আমি যে উপকার পেয়েছি, আমি যেই চর্চায় উপকার পেয়েছি সেটাই তো আপনাদেরকে বলবো। কি বলেন? দাঁড়িয়ে আপনি বক্তব্য দেন, দ্বিতীয়বারে আপনি 15 মিনিট কথা বলতে পারবেন, আবার বসেন, আবার 5 বার পড়েন। আপনি মুখস্থ করবেন না, মুখস্থ করবেন শুধু কোরআনের উদ্ধৃতিগুলো, হাদিসের উদ্ধৃতিগুলো, ওগুলো আপনাকে আবার কি করতে হবে? মুখস্থ করতে হবে। ওটা কি বানিয়ে বলার কোনো সুযোগ আছে? এইভাবে আপনি পুরো বয়ানটাকে 20 বার পড়বেন, 5 বার পর পর আপনি দাঁড়াবেন, তাহলে 4 বার দাঁড়ানো হবে। কতবার হবে? এবার আমার একটা ফলাফলটা কি হবে? ফলাফল হবে, এই চর্চা যদি আপনি সপ্তাহে 2 বার করেন, সর্বোচ্চ 3 মাস। কয় মাস? 3 মাস। 3 মাস পর আপনাকে যেখানে যে মঞ্চে আমন্ত্রণ জানানো হবে, আমি বিশ্বাস করি যে কোনো বিষয়ে, যে বিষয়ে আপনার কোনো ধারণা নেই, সেই বিষয়ে আপনি 2, 4, 5 মিনিট কথা বলতে পারবেন ইনশাআল্লাহ। আর মসজিদের মিম্বর হবে আপনার জন্য সবচেয়ে আনন্দের জায়গা। আর অনেকে মঞ্চ দেখে ভয় পায় কি না? অনেকে মঞ্চ ভয়ে ভীত, আর আপনি হবেন মঞ্চ কোথায় খুঁজে বেড়ান, এই যোগ্যতা আপনার মধ্যে তৈরি হবে। তাহলে 1 নম্বর কাজ কি করতে হবে বলেন? বলতে পারো না। প্রথমে কি জালালি খতম? প্রথমে গ্রন্থ নির্বাচন। গ্রন্থ নির্বাচনের ক্ষেত্রে আপনাকে সচেতনতা অবলম্বন করতে হবে। সচেতন ভাবে আপনাকে গ্রন্থটা নির্বাচন করতে হবে। কার বই আপনি পড়বেন? যে বইটা লিখেছে তার লেখার মান কেমন? লেখার মান কেমন? সাহিত্য মান উত্তীর্ণ কিনা, সাহিত্যের মানদণ্ডে উত্তীর্ণ কিনা? গ্রন্থ নির্বাচন করার পর এবার আপনি একটা একটা করে বক্তব্য ধরেন, ঠিক আছে? খুবলে খাবেন না, যত্রতত্র বিচরণ করবেন না। আপনি নিয়ত করবেন শুরু থেকে শেষ, আদ্য থেকে পান্ত, আদ্য পান্ত, শুরু শেষ, মিনাল ইবতিদা ইলাল ইনতিহা, A to Z, যে পুরো বইটাই আমি ইনশাআল্লাহ চর্চা করব এইভাবে। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? তাহলে প্রথম বয়ানটা আপনি নেন, নিয়ে এবার আপনার কাজ কি হবে বলেন? কোরআন এবং হাদিসের উদ্ধৃতিগুলো কি করা? কোরআন এবং হাদিসের উদ্ধৃতিগুলো একবারে বারবার পড়তে থাকবে, পরে একেবারে আপনার কণ্ঠস্থ, ঠোঁটস্থ, হৃদয়স্থ করে রাখবে, সূত্র সহ। কোরআনের কত নম্বর আয়াত চেষ্টা করবেন। আপনার ব্রেন বা মেধা যদি একটু দুর্বল হয়, তাহলে আপনি চর্চা করতে করতে একসময় সহজ হয়ে যাবে। আর আপনি না বলতে পারলেও সমস্যা নেই, আপনি এতটুকু বলতে পারলেও হবে যে এটা তিরমিজি শরীফের হাদিস। এতটুকু শোনার অধিকার শ্রোতার আছে, যে আপনি যে হাদিসটা বলেছেন এটা কোন গ্রন্থে আছে। কি বলেন? 2 নম্বর কাজ কি হবে? পড়া। এবারে পড়ার ধরন নিয়ে আবার অনেক কথা আছে। পড়বেন কিভাবে? পড়ার ক্ষেত্রে অবশ্যই আমার প্রথম যে জিনিসটা লক্ষ্য রাখতে হবে সেটা হলো শুদ্ধ উচ্চারণ। শুদ্ধ বলেন কি? 2 নম্বরে ধীরে ধীরে পাঠ করতে হবে, দ্রুত দৌড়ালে হবে না। শুদ্ধ উচ্চারণ, ধীরে পাঠ। 3 নম্বর হলো কণ্ঠের উত্থান পতন, মানে আমার পড়ার সময় যেন এমন না হয় মৃত্যু একটা ভয়ঙ্কর বিষয়, মৃত্যু যখন সামনে আসে তখন মানুষ ভয় পেয়ে যায়, হ্যাঁ, মৃত্যু থেকে মানুষ পালানোর চেষ্টা করে। না, এই হিফজুল কোরআন সিস্টেমে পড়লে হবে না। আপনাকে পড়তেই হবে, পড়ার ধরনটাই এমন হবে যে আপনি বক্তৃতা দিচ্ছেন। আপনি কি করছেন? বক্তৃতা দিচ্ছেন। মানে পড়ার ধরনটা এমন হবে, স্টাইল পদ্ধতিটা এমন হবে, যেই পদ্ধতিতে, যেই স্টাইলে, যেই ধরনে, যে আবেগে আপনি বক্তৃতা দিবেন, সেই আবেগে, সেই ধরনে, সেই পদ্ধতিতে, সেই স্টাইলে আপনি পড়বেন। আমার কথা কি বুঝতে পারছেন? ভাব ও আবেগ ঠিক রাখতে হবে, কণ্ঠের উত্থান পতন,
এরপর বডি ল্যাঙ্গুয়েজ, পড়ার সময় বডি ল্যাঙ্গুয়েজ ঠিক রাখবেন।